আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কোন পথে যাচ্ছে দেশের ইসলামী ব্যাংকগুলো, চলুন বিস্তারিত জেনে নিই কালবেলার মাধ্যমে। প্রিয় দর্শক, 1983 সালে প্রতিষ্ঠিত হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক শরিয়ত মোতাবেক ব্যাংকিং লেনদেনের পরিচালনায় এবং কল্যাণমুখী ব্যাংকিং দ্বারা পরিবর্তন, এই দুই দর্শন নিয়ে বাংলাদেশের অর্থব্যবস্থায় সর্বপ্রথম এই ব্যাংকের যাত্রা ছিল একটি আলোকিত অধ্যায়। পর্যায়ক্রমে সব শ্রেণীর পেশার মানুষ এই ব্যাংকের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে। ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে, আমানতকারী হিসাবে, বিনিয়োগ গ্রাহক হিসাবে, বিশেষ গ্রাহক হিসাবে, ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যাংকিং প্রয়োজনে এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে, পাশাপাশি ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকিং লেনদেন পরিচালনা করতে দক্ষ জনবল সৃষ্টিতে ও গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। শরিয়া কমপ্লায়েন্স মনিটরিং করার জন্য অভ্যন্তরীণ শরিয়া মনিটরিং এবং এক্সটার্নাল শরিয়া কমিটির মাধ্যমে মনিটরিংয়ের সিস্টেম ডেভেলপ করে। বাংলাদেশ শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ সাধারণত খুব কমই রক্ষা হয়। ইসলামী ব্যাংক প্রতি বছর উল্লেখযোগ্য হারে লভ্যাংশ প্রদান করে ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় ও সচেষ্ট হয়। ইসলামী ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন করার সুযোগ পায়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, গ্রাহক, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাসহ সব প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের ভালোবাসা এবং আনুগত্য এই ব্যাংকটিকে এক সময় স্থান করে দেয় ইসলামী ব্যাংক আমার ব্যাংক হিসাবে। এই ব্যাংকটি বাংলাদেশের বেস্ট ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেকবার অ্যাওয়ার্ড লাভ করে। 1999 সালে সর্বপ্রথম এই ব্যাংকটি গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন থেকে বেস্ট ব্যাংক অ্যাওয়ার্ড লাভ করে। এই দ্বারা চলতে থাকে 2000, 2004, 2005 এবং 2008 থেকে 13 সাল পর্যন্ত প্রতি বছর বাংলাদেশের বেস্ট ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে অ্যাওয়ার্ড লাভ করেন। যে দুই দর্শন নিয়ে এই ব্যাংকটি শুরু করে তা বাস্তবে রূপদান করতে চেষ্টার স্বাক্ষর রেখে বাংলাদেশের 1 নম্বর ব্যাংক হয়ে ওঠে ইসলামী ব্যাংক। এই ব্যাংকটির পদচিহ্ন অনুসরণ করে বাংলাদেশের অর্থব্যবস্থায় আসে বৈপ্লবিক পরিবর্তন। অনেক নতুন ইসলামিক ব্যাংক বাজারে আসে, অনেক নন ইসলামিক ব্যাংক হিসেবে পরিবর্তিত হয়, অনেক নন ইসলামী ব্যাংক উইন্ডো বা শাখা চালু করে। শুধু তাই নয়, ব্যাংকিং সেক্টর ছেড়ে গিয়ে ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক সিকিউরিটি সহ আরও অনেক ইসলামিক বিজনেস যুক্ত হয় বাংলাদেশের অর্থব্যবস্থায়। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জ এ ইসলামিক শরিয়া ইন্ডেক্স DSES চালু করে। ইসলামিক কোম্পানিগুলোকে নিয়ে এ ব্যাপক পরিবর্তন অংশীদার বা কৃতিত্ব পায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি প্রতিষ্ঠা করে। শুধু এই ব্যাংক নয়, অন্যান্য ইসলামিক ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এমপ্লয়িজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ বা ট্রেনিং এবং গবেষণাগার সুযোগ হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে মেডিকেল কলেজ, হসপিটাল সহ স্কুল কলেজ কর্মসংস্থান সৃষ্টি হয়। এমন অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের মানুষের কল্যাণের কাজে সবসময় ছিলেন অগ্রণী। তবে এমপ্লয়িজদের কম্পিটিটিভ ওয়েলফেয়ার, বেতন এবং অন্যান্য সুবিধা প্রদান, পরিবেশগত দায়বদ্ধতা এবং শরিয়াহ নিয়মনীতি যথাযথ প্রয়োগ নিয়ে কিছু প্রশ্ন সমাজের মানুষের কাছে ছিল এবং এখনও আছে। 2017 সালে এই ব্যাংকটির মালিকানায়, পরিচালনায়, মানব সম্পদ ব্যবস্থাপনায় সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হয়। ডেইলি স্টারের একটি সংবাদে যাকে বলা হয় বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে একটা পারফেক্ট রবারি বা নিখুঁত ডাকাতি, মূল দর্শন থেকে ছিটকে পড়ে এই ব্যাংকটি। সেই থেকে 2024 সাল পর্যন্ত ব্যাংকটির পত্রিকার শিরোনাম হয় কখনো ঋণখেলাপিদের আতুরঘর হিসাবে, কখনো আর্থিকভাবে দুর্বল হিসাবে, কখনো সুশাসনবিহীন ব্যাংক হিসাবে। 2017 সালের ধাক্কায় বা পরিকল্পনায় শুধু এই ব্যাংকটিই নয়, সব ইসলামী ব্যাংকগুলো হয়ে যায় বা করা হয় দুর্বল ব্যাংক। একটি বেস্ট ব্যাংক কিভাবে দুর্বল হয়ে গেল, কিভাবে দখল বা পুনর্দখল খেলায় জড়িয়ে গেল, তা ব্যাংকিংয়ের ছাত্র বা না হয়েও অতি সহজেই মানুষ বুঝতে সক্ষম হয়।
এমনকি 5ই আগস্ট পর দিবালোকে এই ব্যাংকটিতে দ্বিতীয়বার নিখুঁত ডাকাতি করার চেষ্টা করা হয়। কিন্তু প্রশ্ন হলো কেন? শুধু কি সাধারণ মানুষের গচ্ছিত টাকা নিয়ে যাওয়া বা স্থাবর সম্পদ দখল করার জন্যই কি? যদি তাই হয় তাহলে 60-এর বেশি ব্যাংক বাংলাদেশে আছে, সেই ব্যাংকগুলো একই তরিকায় আক্রমণ হয় না কেন? রাজনীতির মাঠে, অর্থনীতিতে এই ব্যাংকটিকে দখল নিতে বা নিজেদের নিয়ন্ত্রণ নিতে অনেক পক্ষের বাসনা থাকে বা দেখা যায়। মূলত ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমকে দীর্ঘমেয়াদী প্রশ্নবিদ্ধ করা, মানুষের কাছে এই কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আস্থার সংকট তৈরি করা এবং তার অগ্রগতি ব্যাহত করাই প্রধান কারণ। বাংলাদেশ ব্যাংক সহ সব রেগুলেটরের অর্থবহ ভূমিকা রাখতে পারলে এ ব্যাংক দখল সংস্কৃতি আশাকার পায় না। বাংলাদেশ ব্যাংক সহ সব রেগুলেটর পুনর্গঠিত পরিচালনা বোর্ড, শরিয়াহ বোর্ড, ব্যবস্থাপনা কমিটি এবং সব জনবলের দায়িত্ব হবে এ ব্যাংকটির অন্যায়ভাবে দখল করার সুযোগ থেকে বিরত রাখতে সক্রিয় ভূমিকা রাখার কারণ কোলে ফিরিয়ে না দিয়ে সবাই মিলে একই সঙ্গে কাজ করে ভিশন এবং মিশন রিসেট করা কিভাবে এই ব্যাংকিংয়ের একটি নতুন মডেল হবে। সুশাসন প্রতিষ্ঠা, সম্পূর্ণ শরিয়া গাইডলাইন সহ মেনে চলায় এমপ্লয়িদের বেতন এবং তাদের অনন্য কল্যাণ সাধন, এবং 4 নম্বর স্টেপে থাকবে সামাজিক এবং পরিবেশগত দায়বদ্ধতা একটি কল্যাণমুখী ব্যাংক হিসাবে। আর তাতেই নিহিত আছে বাংলাদেশ ইসলামী ব্যাংকের সেক্টরের ভবিষ্যৎ, লিখেছেন সিপিএ সহকারী অধ্যাপক RMIT ইনস্টিটিউট, অস্ট্রেলিয়া। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই আইডিয়াটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধানস্থ পর্যন্ত আল্লাহ হাফেজ।